আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে 4 জন নিহত, গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যায় না এনআইডি। সুযোগ নিচ্ছে অসাধু জনপ্রতিনিধিরা। সুনামগঞ্জে 11 বছরের শিশুকে বিয়ে দেয়া। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ। উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা 15 জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্রছাত্রীর হাতে বই পৌঁছানোর প্রত্যাশা। ভৌগোলিক অবস্থানের কারণে সবশেষে 2026 সালকে বরণ করল যুক্তরাষ্ট্র। এশিয়া থেকে ইউরোপ মাতল আতশবাজির বর্ণিল আলোকছটায়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পরিচয়পত্র দিয়ে অনলাইনে সহজেই মিলছে জন্ম নিবন্ধন। কারণ জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে এনআইডি যাচাই বাছাই করা যায় না। সেই সুযোগ নিচ্ছেন অসাধু জনপ্রতিনিধিরা। সম্প্রতি সুনামগঞ্জে ভুয়া এনআইডি দিয়ে 11 বছরের এক শিশুর জন্ম নিবন্ধন তৈরি করা হয়। বয়স বাড়িয়ে বানানো নিবন্ধন দিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হয় শিশুটিকে। পরিবার মামলা করলে বিষয়টি জানাজানি হয়। যে বয়সে দুরন্তপনায় বেড়ে ওঠার কথা, সেই সময় সুনামগঞ্জের মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। জন্ম সনটা হলো 15 আর এখন 25 সালের। এই হিসাব অনুযায়ী তার বিয়ের বয়স হওয়ার কথা হয়নি, এটা নিশ্চিত। বিদ্যালয়ের কাগজপত্রে ভুক্তভোগীর বয়স 11 বছর, অথচ নিকাহনামায় বয়স 19 বছর। খোঁজ নিতেই পাওয়া গেল ভুক্তভোগীর দুটি জন্ম নিবন্ধন। মূল জন্ম নিবন্ধন ইস্যু করা হয় 2023 সালে। একই ইউনিয়ন পরিষদ থেকে 2025 সালে আরেকটি জন্ম নিবন্ধন দেয়া হয়। সেখানে ভুক্তভোগীর বয়স বাড়ানোর পাশাপাশি নামেও কিছুটা পরিবর্তন আনা হয়। এই নিবন্ধন দিয়েই বিয়ে পড়িয়েছেন কাজী। বিয়ে হয় দুই পরিবারের সম্মতিতেই। তবে পরবর্তীতে মনোমালিন্য হওয়ায় অপহরণ ও বাল্যবিবাহের মামলা করেন কনের বাবা। এরপরই বিষয়টি জানাজানি হয়। বরকে গ্রেফতারও করে পুলিশ। কনের বাবার অভিযোগ, বরের পরিবারই ভুক্তভোগীর ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে। যেটা কথা ছিল এটা দেওয়ার কথা ছিল, দিছে না। না দেওয়ার কারণে পরবর্তী স্টেপে দানাও হতে হইলে আমরা পক্ষে তো সম্ভব, আমরা পারতেছি না। এখন যেটা করে সেটা কর। পরে আমি গেলাম গিয়া ওই থানা তো অভিযোগ দিলাম। দেওয়ার পরে ঠিক আছে, তারে দূরে নেওয়া হয়েছে, আমার মেয়েরও নেওয়া হয়েছিল, আমার মেয়ের সাথে ধরে নিয়ে আইসি। আইডি কার্ড দেখছি করা হয়েছে, এই আইডি কার্ডটা কারা? এই আইডি কার্ডটা তো এই মেয়ের, এই ছেলের বাপের বাড়িটা হচ্ছে। এই মামলা তদন্ত করে যে একটা বড় ধরনের একটা দুর্নীতি পাইলাম। যে দুর্নীতি হচ্ছে, যে মেয়েটা 5 পড়ে সে মেয়ের বয়স একটা নাম বাদ দিয়ে সে আর একটা নাম দিয়ে, পিতা মাতা সবই ঠিক আছে, কিন্তু বয়স 18 বছর বানিয়ে দিছে এবং এই 18 বছর বানিয়ে কিন্তু বিয়ে দিছে। কিন্তু জন্ম নিবন্ধন থাকার পরও অনলাইনে বয়স বাড়িয়ে কিভাবে আরেকটি নিবন্ধন হলো? এই নিবন্ধনটা এনআইডি মাধ্যমে হয়েছে। আর এনআইডি আমাদের কাছে আছে ফটোকপি, নিবন্ধনের কপি আছে, আবেদনের কপি আছে। তখন তার সম্পূর্ণ কিছু যখন ওকে হয়ে যায় তখন আমরা দিতে বাধ্য, তাহলে তো আমরা যাইতাম ভাই। অর্থাৎ 11 বছরের এই শিশুর রয়েছে ভোটার আইডি কার্ড। সেই পরিচয়পত্র নিয়ে নির্বাচন অফিসে টিম যমুনা। এবার ডাটাবেজে এনআইডির কোনো তথ্য পাওয়া গেল না। যাচাই বাছাই ছাড়াই ভুয়া পরিচয়পত্রের বিপরীতে দেয়া হয়েছে ভুক্তভোগীর জন্ম নিবন্ধন। এনআইডি কার্ড দিয়ে যখন এখন যদি কেউ জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আমাদের এনআইডি কার্ড যাচাই বাছাইয়ের তাৎক্ষণিক কোনো সুযোগ নেই বা আমরা করতে পারি না। তারা এই ভুয়া আইডি কার্ড বানানোর সহযোগিতা করে। আজকে যে কম্পিউটারের দোকানে যোগ, যেটাই যোগ, তারও এটা উপযুক্ত দেওয়া দরকার, দেওয়া দরকার। ভুয়া এই জন্ম নিবন্ধনের জন্য করা আবেদনে সুপারিশ স্বাক্ষর করেছিলেন ওয়ার্ড মেম্বার সকিনা বেগম। ভুক্তভোগীর প্রতিবেশী হয়েও 11 বছরের শিশুকে 19 বছরের কিশোরী হিসেবে শনাক্ত করেন। এ বিষয়ে কথা বলতে চাইলে কোনোভাবেই দেখা দেননি অভিযুক্ত সকিনা। তবে পাওয়া যায় তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে করা আরও অনিয়মের তথ্য। ইউপি মেম্বার হয়েও ছিলেন সদর হাসপাতালের প্রক্সি আয়া। সকিনা হচ্ছে আমাদের হসপিটালের নানাবিধ উনি আমার জড়িত, সে জোরদস্তি কাজ করে যাচ্ছিল। আমাদের হসপিটালে যে দালাল যে আছে, দালালদের যে তালিকা, তার মধ্যে তার নাম আছে। বাল্যবিবাহ এবং পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন জালিয়াতির বিষয়টি জানা আছে স্থানীয় সরকার উপপরিচালকের।
এই ধরনের আমরা ইউনো সদর থেকে আমরা একটা লিখিত পত্র পেয়েছি, তো সেখানে আমরা তদন্ত করবো। যদি দেখি কোনো ধরনের আইনের কোনো বরখেলাপ হয়েছে, সেখানে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে, যারা এটার ক্ষেত্রে দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। 11 বছরের শিশুর বাল্যবিবাহের ঘটনার বিচারিক ব্যবস্থা নেবেন আদালত, কিন্তু সঠিক তদন্ত ও আইনি ব্যবস্থা না নেওয়া গেলে আড়ালে থেকে যাবে ভুয়া এনআইডির কারিগর ও এর সত্যতা দেয়া মেম্বারের মতো আসল অপরাধীরা। রাজশাহী থেকে নাটোরগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকাল 7:30টার দিকে পুঠিয়ার জলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে যাচ্ছিল নাটোর। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসা কলার হাটে গিয়ে উল্টে পড়ে। ট্রাক চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, নিহতরা সবাই কলা ব্যবসায়ী। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। শব্দ হলে দৌড় মারে আসে দেখি এই ঘটনা। তার পাশে এখানে মনে কর 3 জন চেঁচা খায় আছে, চাকার সাথে চেঁচা খায় আছে, একজন ক্যাবিনের ভিতরে আছে, আর 2 জন বালুর ভিতরে তোলা হয়েছে। একজনকে দেখছিলাম মাথার চেপটা লাগিয়ে, এগুলো কিছু ওদের চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না। বালুবাহী ট্রাক রাজশাহী থেকে নাটোরগামী পথে ছিল, সম্ভবত অন্য কোনো গাড়িকে সাইড দিতে যে হোক এরকম সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে উল্টে যায়। স্পটে 3টা মৃতদেহ পাওয়া গেছে। 4 জনের মরদেহ পুলিশ উদ্ধার করে 4 জন পরিবারের কিন্তু যে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এবং আমি রয়েছি এই কলা ব্যবসায়ী যিনি ছিলেন মুনকের, তার বাসায়। এখানে একটু দেখাই যে লাশ আনার পরেই আসলে স্বজনদের যে আহাজারি সেটি শুরু হয়েছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তারা দেখতে আসছে, এবং পুলিশ যেমনটি বলছে যে মৃতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার পরে এই তাদের যে ঘাতক ট্রাক, সেই ঘাতক ট্রাকের যারা সংশ্লিষ্ট ড্রাইভার সহ তাদের ধরতে কাজ চলছে। এবং এই ঘটনায় থানায় একটু অপমৃত্যুর মামলা করা হয়েছে, এবং পরিবার চাইলে আসলে নিয়মিত যে মামলা সেটিও নেওয়া হবে। তবে এই মুনকেরের বাসায় আমরা এসেছি, তাদের পরিবারের সাথে, তার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে তারা কোনো মামলা করতে চান না, এবং তার লাশটি বিকেলে কিন্তু দাফন করা হবে, আসরের পরে দাফন করা হবে। এবং ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই মুনকেরের যে যারা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে এসেছেন, এসে আসলে তাকে শেষবারের মতো একবার দেখার জন্য সকলে দেখে যাচ্ছেন। এবং গোটা এলাকায় কিন্তু আমি দেখছি যে একদমই সকলের কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সকলেই কিন্তু এই যে